সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দ্বিতীয় স্বাধীনতার আনন্দ যখন একটু একটু করে ফিকে হয়ে আসছে, তখন মনের মধ্যে আসলে অনেকগুলো কথা উকিঝুঁকি করছে। তো ভাবলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি আমাদের সবারই কাম্য ছিল উপদেষ্টা প্রধান হিসাবে। আমার মনে হয় দেশের শতকরা আওয়ামী লীগ বাদে আর যারা যারা এই আন্দোলনের পক্ষে ছিল তাদের সবাই মোটামুটি যখন হাসিনা সরকারের পতন হলো তখন যে সরকার গঠন হবে সেই সরকারের প্রধান হিসাবে আমার মনে হয় সবারই প্রথম পছন্দ ছিল ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূস সাহেব উনি দেশে এসে এত বড় সুযোগটা হাতছাড়া করে উনি বললেন, ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। উনি তো বলতে পারতেন যে দেশের জনগণ আমাকে নিয়োগ দিয়েছে, দেশের জনগণ আমাকে চায়, তাই আমি ক্ষমতা নিতে রাজি হয়েছি। এনিওয়ে, তো ওইটা নিয়ে যা তখন আসলে মানুষ অতটা খেয়াল করেনি। কিন্তু এই সদ্য যেটা হয়ে গেল নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে উনি যেভাবে ছাত্রদেরকে ফোকাস করলেন, সেটার কি কোনো দরকার ছিল? আসলে এই আন্দোলনটা কি শুধু ছাত্রদের জন্যই সফল হয়েছে? এই আন্দোলন সমস্ত মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমি মনে করি এই আন্দোলন গত 15 বছর ধরে যারা আওয়ামী লীগের দুঃশাসন পছন্দ করেনি, আওয়ামী লীগের দুঃশাসনকে সবসময়ই সমালোচনা করেছে, যারা চেয়েছে যে দেশের সত্যিকারের ভালো হোক, একটা সুস্থ সুন্দর দেশ গড়ে উঠুক। কারণ আসলে হাসিনা তো যেটা করছিল, সে পুকুর চুরি করছিল, সেটা সত্যি কথা, কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে সে দেশের ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে ফেলছিল। তো আমাদের সবার আপত্তি ছিল ওখানেই, যার জন্যে দেশের এত অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও লোকে কিন্তু এটা মেনে নিতে পারেনি। তারপরে আমাদের ধর্মপ্রাণ মুসলমান প্রধান দেশ, আমাদের জনগণ অনেক বেশি ধর্মভীরু, সেখানে ধর্মের উল্টো দিকে যেয়ে অনেক কিছু করা হয়েছে যেটা জনগণ একেবারেই পছন্দ করেনি। তারপরে আর একটা জিনিস হলো যে ভারতের আধিপত্য, এটাও জনগণ পছন্দ করেনি। তো এই সমস্ত কারণে জনগণ কিন্তু এই 15 বছর ধরেই সংগ্রাম করে আসছিল, তারা কিন্তু চেষ্টা করে আসছিল, কিন্তু তাদের তো সফল হওয়ার কোনো সুযোগ ছিল না, কেননা হাসিনা সেই সুযোগ রাখেনি। এখন এই যে জিনিসটা হয়েছে, যে বিপ্লবটা হয়েছে, এটা তো আসলে আল্লাহর তরফ থেকে। একটু যদি গভীরভাবে চিন্তা করা হয়, হাসিনা চীন থেকে এসে উল্টাপাল্টা বলবে কেন? এই সমস্ত ঘটনাটাই তো হাসিনার উল্টাপাল্টা কথাবার্তা বলার জন্যে ঘটল। চীন থেকে এসে হাসিনা বলল যে আমি কোটার যে ব্যাপারটা হলো, এটা কি কোনো স্বাভাবিক ব্যাপার ছিল? তারপরে একজন রাষ্ট্রপ্রধান যখন বলে যে তার ঘরে যে কাজ করে গেছে
তার কাছে ৩০০ কোটি টাকা, সে হেলিকপ্টার ছাড়া চড়ে না, এই রকম কথা যখন একজন রাষ্ট্রপ্রধান বলে, তখন তার গ্রহণযোগ্যতা কি আর থাকে? আচ্ছা, তো এটা গেল একটা দিক। তো ছাত্ররা কি একাই এই বিপ্লবটা সংগঠিত করে ফেলেছে, নাকি তাদের সাথে জনগণও ছিল? সেই জনগণ বিএনপি, শিবির, আরও সব ইসলামী দল ছাড়াও সাধারণ মানুষও তো ছিল, যারা কোনো দলই করে না। তো ডক্টর ইউনূস সাহেব কাউকে রিকগনাইজ করলেন না, উনি শুধু ছাত্রদের রিকগনাইজ করলেন। এটা আসলে আমার কাছে একেবারেই বোধগম্য হয়নি। এটা কি উনি বুঝে করেছেন, নাকি না বুঝে করেছেন, নাকি উনি আসলে গণতন্ত্রই বুঝেন না? সেই প্রশ্নই তো এসে যায়। একজন গণতন্ত্রী মনা মানুষ তো জনতার কথা বলবে, আর ওনাকে তো ক্ষমতায় এনেছে জনগণ। তারপরে এই ধরুন, জনগণ যদি না চাইতো, ছাত্ররা ওনাকে চাইলেই কি ক্ষমতা আনতে পারত? তা তো পারত না। সেনাবাহিনীর কথাই ধরুন, সেনাবাহিনী যদি না চাইতো, তাহলে ছাত্ররা কি ওনাকে ক্ষমতায় আনতে পারত? তাও তো পারত না। তো ওনার এই আচরণটা আমার কাছে আসলে একেবারেই ভালো লাগেনি। আমি জানি না আপনারা এ ব্যাপারে কে কী চিন্তা করছেন। আমি ওনাকে খাটো করার জন্য কোনো কথা বলছি না, কিন্তু আমার মনে হয় আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে বিপ্লব সাধিত হওয়ার সাথে সাথে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে উপদেষ্টা পরিষদের প্রধান হিসাবে আমার পছন্দ ডক্টর ইউনূস। এরকম আমার মতো সবাই কিন্তু ওনাকে চেয়েছেন, কিন্তু কার্যক্ষেত্রে এসে উনি যা করছেন তা কিন্তু আস্তে আস্তে অনেকের কাছেই আর ততটা পছন্দনীয় থাকছে না। আচ্ছা, আর একটা ছোট্ট একটা ব্যাপার বলে শেষ করব। উনি যে বিভিন্ন কমিটিগুলো তৈরি করেছেন সংস্কারের জন্যে, একটা জিনিস সংস্কার করার জন্যে একটা লোকই কি যথেষ্ট? এই প্রশ্নটা এসে যায়। তারপরে সেই পছন্দের লোকটাকে কিভাবে খুঁজে পাওয়া গেল, সেই লোকটাকে কোন ক্রাইটেরিয়ার উপরে আনা হলো, এটাও তো জানার জনগণের অধিকার আছে। উনি তো এই ব্যাপারে বিরোধী দলগুলো, এখন তো আর বিরোধী বলার কোনো উপায় নেই। এই ব্যাপারে উনি দেশের গুণীজনদের সাথে, সুধী সমাজের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে উনি সবার সাথে পরামর্শ করে একজনকে নিয়োগ করতেন। একজন কেন, কয়েকজনকে করে নিয়োগ করতেন। তো তখন জিনিসটা কিন্তু অনেক সুন্দর হতো। এখন উনি যদি মনে করেন যে এই যে সংস্কার, বিচার বিভাগের সংস্কার একজন লোকই করে ফেলবেন, এটা কি সম্ভব? আমার কাছে কিন্তু তা মনে হয় না। আজ এ পর্যন্তই। আপনাদের মতামত জানার গভীর আগ্রহ থাকলো। আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।